মৃত্যু ভয়কে জয় করতে পারাই হলো মাসান। অহংকার আর লোভ যেখানে শেষ, তাই হলো মাসান। জীবনের সমস্ত রং একত্রিত হয়ে যখন তা হয়ে ওঠে পবিত্র চিতাভস্মের সাদা রং, সেখানেই শুরু হয় মাসান। ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের পর প্রথম কাশীর মাটিতে পদার্পণ, সেই তো মাসান। ধনী দরিদ্র, উচ্চবর্ণ নিম্নবর্ণ, ভূত প্রেত মনুষ্য দেবতা একসাথে যে অনুষ্ঠানে মেতে ওঠে, তাই তো মাসান। নশ্বর শরীর যেখানে মুখ্য লাভ করে, তাই মাসান। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। আর এই স্বপ্ন ও স্মৃতির মিলন স্থলের নাম কাশী। এখানে অধিষ্ঠান করছেন স্বয়ং বিশ্বনাথ, যাকে নিজের কড়ি আঙুলে ধারণ করে রেখেছেন তিনি। আর কালভৈরব রূপ নিয়ে যে স্থানকে রক্ষা করছেন বিশ্বনাথ, সেটাই কাশী। হোলি, যার সাথে যুক্ত হোলিকার কাহিনী। হোলি, যার সাথে জড়িত ব্রজভূমি। হোলি, যার সাথে জড়িত শ্রীকৃষ্ণ ও রাধিকা। হোলি, যার সাথে জড়িত শুধুই রং। কিন্তু এই সব কিছুর বাইরেও আমাদের ভারতবর্ষে পালিত হয় এক অন্যরকম হোলি। এক বিশেষ হোলি, যে হোলি রঙিন রঙে রঞ্জিত নয়, যে হোলিতে সব রং মিশে পরিণত হয় পবিত্র সাদা রঙে। যে হোলি পালিত হয় কৃষ্ণ রাধাকে নিয়ে নয়, বিশ্বের রক্ষাকর্তা মহাদেবকে নিয়ে। যে হোলি খেলা হয় সাধারণ মনুষ্য সমাজকে নিয়েই শুধু নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাকৃত অপ্রাকৃত সমস্ত জীবকে নিয়ে। যে হোলি খেলা হয় জ্বলন্ত চিতাভস্মের পবিত্র ছাই দিয়ে, মাসান হোলি। সমগ্র বিশ্বে হোলি বলতে রাধাকৃষ্ণের হোলির কথাই বলা হয়, কিন্তু কাশীতে পালিত হয় এক বিশেষ হোলি, যা প্রাচীনকাল থেকেই চলে আসছে। যে হোলি খেলা হয় দেবাদিদেব মহাদেবের স্মরণে। এমনকি সেই হোলি হোলির দিনে নয়, খেলা হয় তার ঠিক 5 দিন আগে, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে, যা রংভরি একাদশী নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই রংভরি একাদশী তিথির
বিশেষ মাহাত্ম্য আছে। বিবাহের পর এই রংভরি একাদশীর দিন শিব পার্বতীকে নিয়ে আসেন তার প্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম স্থানটিতে, যাকে বিশ্বের প্রাচীন জীবন্ত শহর বলা হয়, যাকে বলা হয় মোক্ষ বা মুক্তির শহর। বলা হয় যে স্থানকে মহাদেব তার ত্রিশূলের অগ্রে ধারণ করে, সেই কাশীতে। আর সেই খুশিতেই সেদিন সেখানে একত্রিত হয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র জীব জগৎ। আর সেই খুশিতেই ভক্তগণ চিতাভস্ম উড়িয়ে দেন বাতাসে। মৃত্যুকেই জীবনের চরম সত্য বলে মনে করা হয়। চিতাভস্ম হলো সেই সত্যতার প্রকাশ। তাই এই সত্যতাকে কেন্দ্র করেই সমগ্র জীবজগৎ মেতে ওঠে চিতাভস্ম হোলিতে, যা পরিচিত মাসান হোলি রূপে। পৃথিবীর প্রাচীন শ্মশানগুলির মধ্যে অন্যতম হরিশ্চন্দ্র ঘাট ও মণিকর্ণিকা ঘাট, যেখানে খেলা হয় এই মাসান হোলি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যা মহাশিবরাত্রি তিথি নামে পরিচিত, যেদিন বিবাহ হয় মহাদেব ও মাতা পার্বতী। শিব ছিলেন বৈরাগী, যোগী মানুষ, বাস শ্মশানে ভূত প্রেতদের মাঝে, আর তাকে স্বামীরূপে পেতে চেয়েছিলেন পার্বতী। তার কঠোর তপস্যা, আস্থা ও সমর্পণ দেখে তার বিবাহ প্রস্তাবে রাজি হন শিব। বিবাহে বরপক্ষ রূপে অংশগ্রহণ করে ভূত প্রেত যক্ষ গন্ধর্বরা। শিব যেহেতু তার ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না, তাই নিজের বিবাহে দেবতা, অসুর, ভূত প্রেত সহ সমগ্র জীবজগৎকে আমন্ত্রণ জানান তিনি। এই পবিত্র দিনে শুধু সমগ্র কাশীবাসীর নয়, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এই উৎসবে সামিল হতে। উৎসবটি শুরু হয় কেনারাম বাবার আশ্রম থেকে, যা অঘরীদের আশ্রম নামে পরিচিত। প্রথম দিন সেখান থেকেই শুরু হয় শোভাযাত্রা, শেষ হয় হরিশ্চন্দ্র ঘাটে। কিন্তু কোনো অঘরী বাবা এই উৎসবে সামিল হন না। ওনারা সাধারণ মানুষের সামনে সেভাবে কখনোই আসেন না। সাধারণত সাধারণ মানুষ, বিশেষ করে কিন্নর কিন্নরীগণ সাজেন শিব, পার্বতী, ভূত প্রেত। প্রত্যেকের অভিনয়, নৃত্য ও ব্যবহার সত্যি প্রশংসনীয়। তারা শোভাযাত্রা করে আসে হরিশ্চন্দ্র ঘাটে। সেখানে আছে মাসান বাবার মন্দির, পুজো হয় সেখানে, বিবাহ হয় শিব পার্বতী, ও তারপর সবাই মেতে ওঠে জ্বলন্ত চিতাভস্ম দিয়ে হোলি খেলায়। এবং সেদিন সারা রাত মণিকর্ণিকা ঘাটে চলে বিশেষ পুজো, এবং পরের দিন মণিকর্ণিকা ঘাটে খেলা হয় মাসান। এক অন্যরকম অনুভূতি। বেনারস আপনারা প্রত্যেকেই গেছেন, কিন্তু যদি বেনারসের মাসান হোলি না দেখে থাকেন, তাহলে মশাই আপনি বেনারসের 50%ও ঘোরেননি। অবশ্য মাসান হোলিতে আমার বেনারস ভ্রমণ নিয়ে আমার আরেকটি এপিসোড থাকবে, যেটি পরবর্তী পর্বে দেব। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এই চ্যানেল তেপান্তর দ্য এক্সপ্লোরারকে, এবং অবশ্যই অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিও, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে এই পুরো শোভাযাত্রা হয় এবং কোথায় এসে সেটা শেষ হয়, সেখানে কিভাবে খেলা হয় এই হোলি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। অপেক্ষা পরবর্তী ভিডিও।